নমস্কার বন্ধুরা, তোদের ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি শুরু করলাম কারণ মায়ের আজকে শরীরটা খুবই খারাপ। সেই মা বিয়েবাড়িতে গেছিলো, তারপর থেকে মায়ের জ্বর, সর্দি, কাশি, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে গলা বসে গেছে, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না মায়ের। সেজন্য ব্লগটা আমি আজকে শুরু করছি। তো চলুন দেখা যাক আমার মা কীরকম আছে, আপনাদেরকে দেখাই। কেমন আছো? কিরম দেখতেই তো পাচ্ছিস কিরকম আছে। হ্যালো বন্ধুরা, আমার আজকে তবু একটু গলার কণ্ঠ মানে শোনা যাচ্ছে আমার গলার আওয়াজটা। গত দুদিন ধরে আমি কোনো কথা বলতে পারছিলাম না। কই দে আমাকে দে। গত দুদিন ধরে কথা বলতে পারছিলাম না। রায়বাবুকে অনেক ধন্যবাদ। রায়বাবু অফিস কামাই করে আমার সংসার সামলাচ্ছে, আমার বাচ্চাদেরকে দেখভাল করা, রান্নাবান্না সবই করছে। দুটো তিনটে ভিডিও রেডি হয়ে পড়ে আছে, কিন্তু ভয়েস ওভার দিতে পারছি না বলে আমি মানে ব্লগ দিতে পারছি না। প্রচণ্ড শরীর খারাপ। আর মাত্র খাচ্ছিলাম, মা একটুখানি সেই তৈরি করে দিয়েছে, কি বলে ওটাকে, সমস্ত কিছু দিয়ে লবঙ্গ, তারপরেতে এলাচ, লবঙ্গ, হ্যাঁ তুলসী পাতা, তারপর বাকস পাতা, তারপরেতে আরও অনেক কিছু দিয়ে তালমিছরি তৈরি করে দিয়েছে। ওষুধও খাচ্ছি, আবার ওইটাও খাচ্ছি, কিন্তু দুদিন ধরে এত গলা ব্যথা ছিল যে ভয়েতে কিছু খেতে পারছিলাম না, এত গলা ব্যথা ছিল। মানে রাত্রির দিকে তো বিশেষ করে মানে কিছু না খেয়ে শুয়ে পড়ছিলাম, কারণ এত গলা ব্যথা। বিয়েবাড়িতে গিয়ে আইসক্রিম খেয়েছো? বিয়েবাড়িতে গিয়ে 5টা 6টা করে আইসক্রিম খেয়েছে? হ্যাঁ, সেটা তো খেয়েছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ডাক্তারেও দেখাচ্ছি। আর তোদের তো ভালোই হয়েছে, আমি যে এই যে গলা বসে গেছে, কথা বলতে পারছি না, তোদের তো ভালোই হয়েছে নাকি? হ্যাঁ, আমাদেরও খুবই ভালো হয়েছে। আমি আর ভাই যত খুশি মারামারি করছি, যত খুশি দুষ্টুমি করছি, মা কিছু বলতে পারছে না, মা চেঁচাতেই পারছে না। আমরা যত খুশি আনন্দ করছি, হই হুল্লোড় করছি, মা কিছু বলতেই পারছে না। দেখেছেন ছেলেদের কথা। আজকে এই যে তবু একটু কথা বলতে পারছি, গত দুদিন ধরে মানে ওরা ডাকলে আমি সাড়াও দিতে পারছিলাম না, গলার এমন অবস্থা ছিল। তোর বাবা কি করছে একবার দেখা বাবু। রায় বাবু আমার এখন কত সেবা করছে দেখা। আপনারা তো দেখলেন আমার মায়ের গলার অবস্থা। তো আমার বাবাকে এবার দেখাই আমার বাবা মায়ের জন্য কি করছে। কি করছো? এই যে তরকারিটা করে নিচ্ছি। এই তরকারিটা হয়ে যাবে, আর বেশি দেরি নেই, খেতে দিয়ে দেবো তোদেরকে। আর বলিস নি মায়ের যে কবে ঠিক হবে, এই অফিস কামাই টামাই করে এইসব কাজ করতে হচ্ছে আমাকে। অফিস কামাই করে করতে হচ্ছে, কি করবো বল। হয়তো এবার কি বলছো? আজকে একটু গলাটা খুলেছে, কাল থেকে হয়তো একটু হাত লাগাতে পারবে, দেখি কি করে। নে তোরা চান টান করে নে, ভাত ফাত দিয়ে দি। তো এরকম ভাবে আমি সুস্থ হলে কি করবো বলে দাও। তো এরকম ভাবে আজকে মাকে পুরো দিনটা মাকে রেস্ট দেওয়া হচ্ছে। শুধু আজকের দিনটা নয়, গত 2-3 দিন ধরেই মাকে এরকম ভাবে রেস্ট দেওয়া হচ্ছে। বাবা অফিস কামাই করে রান্নাবান্না করছে। তো কি বলছো, তুমি কি বলছিলে? সুস্থ হয়ে গেলি তখন এক্ষুনি আবার বলবে তুমি কি করেছিলে, কিচ্ছু করোনি। ঠিক হয়ে গেলে বলবে তো তুমি কি করেছিলে? কিচ্ছু করোনি। কি করেছিলে? এখন কথা বলতে পারছে না, এখন ঘান নাচছে এমন করে। তখন সুস্থ হয়ে গেলে এবার গলা বেরোবে। তবে একটা জিনিস ভালো হয়েছে বাবা, ঠাকুরের আশীর্বাদে বেঁচেছি। ওই শুনছো গা, জানলে গা করলি বুকটা ধরাস করে উঠতো, সেইটা থেকে বেঁচেছি। এখন কথা বলতে পারছে না, খালি ইশারা করে এমন করছে, যা খুশি তাই করতে পারছো। শুনছো গা বললি বুকটা ধরাস করে ওটা, এই একটা কিছু কাজ বললো। জানলে গা বললেই একটা কিছু কাজ বললো, এই একটা কাজের ফর্মা জন্য সেইখান থেকে একটু। তো মায়ের গলাটা বসে গিয়ে মোটামুটি বাবাও আনন্দে আছে,
আমরা দু ভাই তো আনন্দে আছি, বাড়িটা একটু আনন্দ বাড়িতে একটু শান্তি আছে। হ্যাঁ, বাড়িতে একটুখানি কাক পায়রা পক্ষী সব এসে বসতে পারছে শান্তি করে। তাহলে আমার জন্য তোদের তাহলে অনেক অশান্তি পোহাতে হয় বল। হ্যাঁ, কই এতদিন তো জানতে পারিনি, ভাগ্যিস শরীর খারাপটা হলো জানতে পারছি, তবু তোদেরকে এত অশান্তিতে রাখি। হয়ে গেছে, এসো। এই যে দেখুন বন্ধুরা, এই কদিন আগে আমি মায়ের সঙ্গে যে গাছগুলো বসিয়েছিলাম, যে গোলাপ ফুলের গাছগুলো বসিয়েছিলাম, সেই গোলাপ ফুলের গাছগুলো থেকে আমাদের বাড়িতে আবার নতুন করে ফুল ফুটেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর হয়েছে না ফুলটা? দেখুন খুব সুন্দর হয়েছে এবং খুব বড় হয়েছে, ফুলটা খুব বড় হয়েছে। তো এটা আমি কদিন আগেই, আপনারা হয়তো মায়ের ব্লগে দেখেছেন যে আমি কদিন আগে এরকম গাছগুলো বসিয়েছি, তো সেগুলো থেকে আজকে ফুল ফুটছে। তো এই দুদিন আগে মায়ের সঙ্গে আমি আমার গোলাপ বাড়ির কতগুলো ভিডিও মা করেছিল, সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। করছে একটু দেখি এখন কি হচ্ছে বাবু। এটা গাছে জল দিচ্ছি, দেখ এই গাছটা কি গাছ একটু পরিচয় করিয়ে দেয় আমাদের সাথে। কি গোলাপ। সুন্দর হয়েছে, ইয়েলো কালারের গোলাপ। রংটা ফেড হয়ে গেছে, অনেকদিন ফুটেছে তো। তিনটা একসঙ্গেই ফুটেছে বল। তিনটে একসঙ্গে ফুটেছে। এইটা কিন্তু কেনার পরে ফুটেছে আমাদের বাড়িতে এসে, তাই তো? হুম। খুব সুন্দর লাগছে গোলাপ গাছটা। দাঁড়া, আবার কোথায় যাচ্ছিস? দাঁড়া, এটা সবার লাস্টে, এটা সবার আগে, এটা মাঝখানে। হ্যাঁ, আবার ফুটতে দেরি হলে আমার বুবুন আবার পাপড়িগুলোকে একটুখানি সাহায্য করে টেনে টুনে দিয়ে, তাই তো? যদি ধরো অনেকদিন কুঁড়ি হয়ে আছে, ফুটতে পারছে না, শীতকাল তো, তখন ও একটু আবার টেনে টুনে বৃন্তটাকে সোজা করে, যাতে ওদের একটু হেল্প হয়, তাড়াতাড়ি ফুলটা ফোটে, তাই তো বাবু? আমার বুবুন খুব কাজের। এই দুটো এখনো প্লেসমেন্ট পায়নি, এই যে কেনার পর থেকে এখানে পড়েই আছে, অনেক দিন হয়ে গেল। ওরা এসে নতুন আবার ফুল দিয়ে দিল, কিন্তু এরা এখনো প্লেসমেন্ট পায়নি। এইটাও নতুন হয়েছে, এইটা কিনে এনেছি। এটা এই ফুলটা কি কিনে এনেছিলি বুবু বাবু? এইটা এই ও নতুন ফুটেছে, কিন্তু এগুলো নিস্তেজ হয়ে গেছে কেন এরকম? যেগুলো এখানে ফুটেছিল, মানে দোকান থেকে যেগুলো কিনে এনে ফুটেছিল, হুম, সেগুলো সব কাঁচি দিয়ে কাটা হয়ে গেছে, সেগুলো শুকিয়েও গেছে, মরেও গেছে। আচ্ছা, এগুলো আর কাঁচি কোথায় দিয়ে কেটে বসিয়েছিস? ফেলেছি। আর কোথায় বসিয়েছিস দেখি? এখানে যে বুঝবিটা, ওয়াও, এই গাছ দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই গাছেও একবার করে ফুল হয়ে গেছে। ফুল হয়ে গেছে। এটাও ইয়েলো কালারের, এটাতে ইয়েলো কালারের গোলাপ ফুল ফুটছিল। আর এখানে এসে দেখো, আমাদের বাড়িতে এসে এই যে নতুন পাতা দিয়েছে, ডাল হয়েছে নতুন। ওই গাছটা সব থেকে সুন্দর হয়েছে বল বাবু? হ্যাঁ, মানে যখন এটা ঝামড়ি ঝুমড়ি হয়ে, হ্যাঁ, ঝামড়ি ঝুমড়ি হচ্ছে, কত নতুন পাতা দিয়েছে দেখো। এই দেখো, যখন ফুল দাঁড়া, দেবে, এতে ক্যামেরায় জল পড়বে, এরকম করছিস কেন? যখন লালেতে আর হলুদেতে যখন ফুলটা দেবে, হুম, গেটের হ্যাঁ হ্যাঁ, গেটের সামনে আর লাল আর হলুদ একসঙ্গে ফুটেছিল, জানো তো? সবাই যারাই বাড়িতে আসছে সবাই দেখে বলছে কি সুন্দর লাগছে। আর এইটা সব থেকে লেটেস্ট, এই ফুলটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেয় গাইজদের। এটা গন্ধটা খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর গন্ধ। দেখো এই দাঁড়ান একটুখানি, আগে আমি জলটা দিয়ে দিই, জলটা তারপর আনতে। বাবা, গন্ধ শুকতে গিয়ে বোধহয় ফুলটাই ঝরে যাবে। পিঙ্ক, হালকা পিঙ্ক বল এটা? হুম, কি সুন্দর গোলাপটা তোমার হয়েছে। দায়িত্ব বোন, ফুলে দিতে জলগুলো আটকে গেছে, ওগুলো ধরিয়ে দেওয়া। কি সুন্দর হয়েছে গোলাপটা, দেখো এটা পুরোটাই আমাদের বাড়িতে হয়েছে এই গোলাপ গাছটা। দু ভাই মিলে পরিচর্যা করে। এই যে এইখানটা একটা গোলাপ, অনেক গোলাপ গাছ কিনে এনেছে, তোমাদেরকে তো দেখিয়েছি। এ দেখো এই গোলাপ গাছটা, এতে এখনো ফুল হয়েছিল কি বাবু? এতে ফুল ফুল কোনটা? এইটা ফুল হয়েছিল না? এই যেখানে একটা কাটার দাগ আছে, এই যে হ্যাঁ। এই যে দেখো
ফুল হয়ে যাওয়ার পর এই যে গাছটায় হ্যাঁ। যখন কিনেছিলাম হ্যাঁ তখন কিন্তু ফুল ফোটেনি এটাতে। আচ্ছা, আমরা বাড়িতে আনার পর ফুলটা ফুটলো। আর এইটাতেও বাড়িতে আনার পর ফুটেছে। এই যে এইখানটা করে একটা দাগ হয়ে আছে, কেটে দেয়, ফুল হওয়ার পর কেটে দেয়। শুকিয়ে গেল, কেটে দিয়েছিলাম। আর এগুলো আমার রজনীগন্ধা গাছ। এই যে এগুলো তো আগাছা জন্মে গেছে। এই ফুলগুলো, এই গাছগুলো এসে গেছে বলে এইগুলো তার কোনো যত্ন নেয় না। খুব সুন্দর। বাইরের গাছটা দেখাবে চলো। যখন সব গাছগুলো হয়, মানে ফুলগুলো হয় আর কি, খুব সুন্দর দেখতে লাগে। ও বাবু, এই গাছটা দেখানো হয় না বাবু, তোর এই গোলাপ গাছটা, মিনি গোলাপ। মিনি গোলাপটা তো থোকা থোকা ফুল হচ্ছে। মা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাতে তো মানে কি বলবো, ঘন ঘন একদম ফুল ফুটেছে। হ্যাঁ, এটাও আমার বাবু এনেছে। এটাও দেখতে খুব ভালো লাগছে। মিনি গোলাপ কি সুন্দর তারপরে লাগছে। তো এটাকে পরিচর্যা করতে হচ্ছে, মাটি খুলিয়ে গোড়া হ্যাঁ, খুলিয়ে আবার। আমার বড় ছেলের পেছনে সারাদিন লেগে থাকে। পড়তে যায়, স্কুলে যায়, এ বাকি সময়টুকুন এই গোলাপ গাছের পেছনেই লেগে থাকে। কি কি সার দিয়েছিলিস বাবু? হাড় গুঁড়ো দিয়েছিলাম, পটাশ দিয়েছিলাম, তারপর ফসফেট দিয়েছিলাম, গোবর সেই সার জন্যে দিয়েছিলাম। হ্যাঁ, অনেক ট্রিটমেন্ট করেছে। আর এই দেখো, এই গোলাপ গাছটা দেখো, কুঁড়ি এসেছে। ঠিক এটা আছে, একটা অলরেডি বাড়িতে ফুটেছিল, হ্যাঁ ওটা হয়ে যাওয়ার পরে তো আবার একটা ফুটেছে। এইটা হবে। এটা এখানে আটকে হতো, এটাতে এত ভারী হয়ে গেছে, কুড়িটা ভারী হয়ে গেছে তো নাহলে পারি। অনেক গোলাপ গাছে দেখো, এখানে আবার একটা নতুন পাতা গজাচ্ছে, দেখতে পাচ্ছ? আমার ছেলে এগুলোকে সারাদিন পরিচর্যা করে। লাগবে বুঝলাম আর না। একটা দেখা হচ্ছে, দেখো বাইরে বাইরে। হ্যাঁ চলো, এই একটা গোলাপ গাছ, কিন্তু এটা আমার বঞ্চি বসিয়েছিল। এই গোলাপ গাছটায় অনেক দিন হয়ে গেলে খালি বাড়ছে, তরতর করে লম্বা হচ্ছে। আবার কেটে দিই, যে যদি আবার ফুল আসে হয়, নতুন পাতা দেয়, আবার লম্বা হয়ে যায়, কিন্তু ফুল আসছে না। এটা ট্রিটমেন্টের প্রয়োজন, জানিস? আর একটা কি, কাগজ ফুলের গাছটা, সব কাগজ ফুলের গাছটা দেখায়। ট্রিটমেন্টের প্রয়োজন, কিন্তু ট্রিটমেন্ট করে কিছু হবে না, কারণ এটা গোলাপ গাছে কিন্তু যত্নের উপরে নির্ভর করে, বল গোলাপ গাছ। হ্যাঁ আসছি, দাঁড়াও মা। এটা এটা কি গাছ বললি? এটা কাগজ ফুলের গাছ, তাই তো, যেটা এনেছিলিস? এটা এখন ধরেছে? আনার পর হুম, পাতাগুলো ঝরে যাচ্ছে, কিন্তু পাতা ফেলছে না। এই গাছটা কাঁটা থাকে, দেখ কাঁটা হয়েছে রে। কোনটা থাকে তবে ধরে গেছে, না ধরলে পরে হুম। নিস্তেজ হয়ে যেত পাতাগুলো। থাক, বেশি জল দিসনি, এই কদিন আগে জল হয়েছে। ইয়ে বাবা, হাতটা দেখ কি করলি, এবার প্যান্ট তুলে মুছবি তো ওই হাতটা? কি হ্যাঁ, একদম এসো পেতি। থ্যাংক ইউটা বল, থ্যাংক ইউটা বল। চলো, অনেক কিছু দেখলে আমাদের কি কি গাছপালা হয়েছে। আমাদের তো অনেক কিছু গাছপালা হয়ে আছে, কিন্তু আমার ছেলে যে গাছগুলো এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিনে আনলো একদিন আমাকে না বলে। প্রথমটা রাগ করেছিলাম, কিন্তু গোলাপ ফুলগুলো ফুটতে বেশ ভালো লাগছে। আর কালারগুলো এত সুন্দর, আনকমন আনকমন কালার এনেছে, ভালো লাগছে। ঢুকতে বাড়িতে মানে ঢোকার সাথে সাথেই গোলাপ ফুলগুলো চোখে পড়ছে। আর হলুদ আর লালটা ফুটলে তো আরোই দেখতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলো ছেলেদের নিয়ে একটুখানি সময় কাটাই এখন গাছের পেছনে। আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো কি করছে, দেখ, এ বাবা রে বাবা রে বাবা, বালি মিক্সড হচ্ছে। দিদান দেখতে পেলে না, তোমাকে মিক্সড করে দেবে একদম। বুবু, বুবুন, এগুলো তো বস্তাগুলো চাপা দিয়ে রাখা আছে, বালিটা তো দরকার নাকি? হ্যাঁ, দিদান দেখতে পেলে কান মুলে কুকুরছানা বার করে দেবে।
কতগুলো বালি নষ্ট হলো দেখ তো। ওকে দেখে আরও তো 5টা বাচ্চা আসবে পাড়ার, যে ও নষ্ট করছে আমরাও নষ্ট করব। এটা কি কোনো খেলার জিনিস? এটা দরকারি জিনিস। বালির ভেতরে বিছে থাকে। বুবুরে না, চাপা দিতে কি ওদিকে পড়ে যাচ্ছে, থাক আমি চাপা দিয়ে দেবো ভালো করে। চলো এদেরকে নিয়ে, না আমার মুখে ফেস ওয়াশ করতে হবে না। না না ফেস ওয়াশ বলে না, ফেসিয়াল। না তোমার ফেস ওয়াশ করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর আমাকে ছাড় ছাড়, ও তো আমাকে ভালোবাসতে হবে না। ছাড়। না রে ছাড় ছাড়। ও বাবা রে, আমাকে দু আধখানা করে নে। কে আমাকে ভালোবাসবি আগে দু আধখানা করে নে আমাকে দুজনে মিলে। মায়ের রূপচর্চা হবে, মায়ের রূপচর্চা হবে। চ বাবা আমার হাতে লাগছে তো, বল। মায়ের রূপচর্চা হবে। চ আচ্ছা মায়ের রূপ এমনিতে ফেটে পড়ছে, আর চর্চা করতে হবে না। রূপচর্চা করবো। উফ, আমি পড়ে যাবো তো টানাটানি করতে গিয়ে। ছেড়ে দাও, তুমি ছাড়ো, আমি যেতে পারবো তো শোনা আমার। চলো কি হবে জানি না, মায়ের রূপচর্চা। রাখছি এখন।